আসসালামু আলাইকুম কাছের মানুষজন, আজকে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি? আট মাস আগে জমা করে এই যে সোহান ভাই কয়েকদিন আগেই কার্ড পাই গেছে। তারপর হচ্ছে আর সাজ্জাদ আর আমার কার্ড হচ্ছে প্রায় একই সাথে 10-12 দিন আগে পিছিয়ে করে হচ্ছে ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে। আজকে আমরা সবাই তুলতে যাচ্ছি। আর এই যে ঢাকা দোহারের দুই পুরা কবেল্লা, এদের হচ্ছে এখনো এক্সামিনেশন প্রসেসেই পড়ে যাচ্ছে, তাও যাচ্ছে। আজকে আমাদের আরো অনেক কাজ আছে। আমরা হচ্ছে আজকে ট্যাক্স রিটার্ন করবো। সামনে আমাদের ওই বাস স্ট্যান্ড, কত লোক এসে কষ্ট করতেছে। আমাদের অনেক ফ্রেন্ডরা হচ্ছে আসার পরে কার্ড হয়নি, কয়েকজন ইতালিতে মুভ করে গেছে। ভিসার মেয়াদ থাকতে থাকতে ওরা হচ্ছে ইতালিতে চলে গেছে। তারপরও আরো কয়েকজনের কার্ড হয় নাই, অনেকেই ইলিগাল হয়ে পড়ছে, অনেকেই ব্যান খাইছে। তো এত টেনশনের পরে আমাদের কার্ড হয়ে গেছে, এই তো বেশি। আলহামদুলিল্লাহ বাস চলে আসছে। এখান থেকে আমাদের পামে 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 Pende. Yaso. Kalimera. বাস পুরা ফাঁকা। বাস আমরা যেদিনই যাই সেদিন এরকম পুরা ফাঁকাই থাকে। বুঝি পড়েন একটা এই আমরা কি করতে যাচ্ছি? আমরা মারা খাই দিয়েছি। বাবার না কার্ড হয়েছে আমার আর সাজ্জাদের, আমরা লাকি পারসন। এই যে একজন আমি সবার আগে, এই ভাই হচ্ছে সবার আগে কার্ড তুলছে। আর এই যে দুইজন পুরা কপাল, সবার পিছনে আমি সবার আগে থেকে সবার পিছনে পড়ে গেছি। সবার আগে অ্যাপ্লাই করছিলাম আমি আর ভাই, কিন্তু সবার পরে কাগজ তোমাদের সোহানটা আগে কার্ড পেয়ে গেছে। এই মানুষটা আগে কেমনে কেমনে ফাঁকা দিয়ে সবসময় এরকম বাড়ায় যায়। এই যে আঙ্গুর গাছ, এইগুলা দিয়ে ওয়াইন বানানো হয়। সব আঙ্গুরের বাগান। বাই। আগে যখন আমরা আসতাম এরকম ভরা ছিল না, মানে ছিল না, অনেকগুলা এত বেশ ছিল না, এত লোক ছিল না, দোকানপাট প্রায় বন্ধ বন্ধ ছিল। এখন দেখেন সব চলে যাচ্ছে, বেশ কত বাড়তে। এখন তো তা মাত্র সিজন শুরু, পিক সিজনে একদম ফুল লোড। দেখো কি সুন্দর গান। আমরা প্রথমে লয়ারের কাছে যাব, গিয়ে দেখবো কি অবস্থা। আমাদের ট্যাক্স রিটার্ন করতে হবে। তারপর কার্ড তোলার জন্য পেরিফেরি অফিসে যাবো, দেখি কার্ড সম্পর্কে কি বলে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেয়, একটু ঝামেলা আছে, যা দেখা যাক কি হয়। অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো ঝামেলা বলে নাকি কিছু বলে না, না দেখা যাক। যদি দিয়ে দেয় তাহলে তো সুন্দর হবে। যা পাসপোর্টটা দিব দেখি কি বলে। কোনো আইডিয়া নাই, কোনো স্কুলের মনে হয় অনুষ্ঠান দেখতেছি, অনেক স্টুডেন্ট, সব সাদা চামড়া। আমাদের দেখে লাভ নাই, আমরা আমাদের কাজে যাই। এখন শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, শীত শেষের দিকে। এখন শীতের কাপড় চোপড় দেখতে সবগুলাতে ডিসকাউন্ট চলবে লাগছে। এখন যদি কিনি শীতের কাপড় চোপড়, আপনার শীতের সিজনের চাইতে এখন আমাদের কিনে অনেক লাভ হবে। কিন্তু যে অবস্থা, ওই ডিসকাউন্টের পরে যদি কিনি তাহলে যে পরিমাণ দাম আসে আমাদের বাংলাদেশের তুলনায় হিউজ। এক একটা আপনার ফুলাতা টি শার্টের দাম এখান থেকে 15-20 ইউরো। এক একটা মোটা জ্যাকেট এইখানে তা কিন্তু আপনার হচ্ছে 50 থেকে 80-100 এরকম। এটা কত? এটা দেখাও তো, 42.50। এটা আমরা প্রায় পেরিফেরি অফিসের কাছে চলে যাচ্ছি। আস্তে আস্তে অফিসের কাজ যাচ্ছে, আর আস্তে আস্তে এক্সাইটমেন্ট বাড়তেছে। আর কিছুক্ষণ গেলে অফিস যাবো, গিয়ে দেখি কি বলে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই, দেখি কার্ড দেয় কি আবার নাকি অ্যাপয়েন্টমেন্ট। আমরা দুইজন তো খুব এক্সাইটেড। সোহান ভাই কার্ড হচ্ছে আপনার মাসখানেক আগে তুলে ফেলছে, আর আমাদের দুইজনটা কয়েকদিন আগে ডেলিভারি আসছে, 10 দিন আগ পাস করে। কাজের জন্য তুলতে পারি নাই। পরে আজকে হচ্ছে আমরা অফ ডে নিয়ে নিচ্ছি যে আজকে যাবো, দুজন একসাথে তুলে ফেলবো। দেখা যাক কি হয়, যা তুলে ফেলবো। আর অল্প কিছুক্ষণ, তোর সহিত না, দেখি কি অবস্থা। আসো। তোমার মনের ফিলিং কি সাজ্জাদ?
এই যে এতদিন ঘোরার পরে 8-9 মাস মনে করো কত ঘোরা, কত ভুল ত্রুটি, তোমার তো আরো সমস্যা ছিল, এখন কার্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনুভূতি কি? আলহামদুলিল্লাহ সবকিছু সমাধান হয়ে গেছে। তো আজকে আমি কার্ড রিসিভ করতে যাচ্ছি। আশিক, তোমার তো কয়দিন হয়? আমার যে তোমার 10 দিন 10-12 দিন আগ পিস করে আমাদের দুইজনের রয়ে গেছে। আমাদের দুইজনের বেশিরভাগ জিনিসের একসাথে হয়। অবশেষে আজকে খুবই খুশি, আজকে কার্ড রিসিভ করবো। তো খুশির সীমা নাই। ইউরোপিয়ান কার্ড মানে বাংলাদেশের লাখ লাখ যুবকের স্বপ্ন যে একটা ইউরোপিয়ান রেসিডেন্স কার্ড থাকবে। সামনেই সরকারি অফিসটা, আমরা চলে আসছি। পাসপোর্ট বের করে নিচ্ছি, দেখা যাক কি বলে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই, দেখি দেয় কিনা। ভাইদের হচ্ছে লয়ারের অফিসে রেখে আসছে, ওইখানে হচ্ছে আমাদের ট্যাক্স রিটার্নের কাজ হচ্ছে, তো ওখানে একটু দেরি হবে। দেখি এর মধ্যে যদি কার্ড তুলে ফেলতে পারি। এইটা হচ্ছে সেই অফিস, দেখা যাক। সাধারণ দিন এসে দেখি অনেক সিরিয়াল, কিন্তু আজকে এসে দেখতেছি কোনো সিরিয়াল নেই, অল্প কয়েকজন। এই কাজটা হয়ে যায় ভালোই হবে। এই যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে আছে, আমরা আগে আসতাম আর হচ্ছে এটা সমস্যা, এই সমস্যা, এটা সেটা করতাম। যাক, অবশেষে ডেলিভারি নিতে আসছি। Oye, ¿y esto? Here. Edo. Hello, thank you. আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা কার্ড তুলে ফেলছি। কার্ডের সাথে আমাদের দিতে হচ্ছে এই যে একটা সার্টিফিকেট ধরাই দিছে, কিন্তু এটাতে কি লেখা কিছু বুঝতেছি না, গ্রিক লেখা। এটাতে আমাদের কাম নাই। মালাকা ফিকে এই যে অরিজিনাল যেটা দরকার ছিল এইটা পেয়ে গেছি। অনেকে যারা ইলিগালি আসে 7 বছর 8 বছর 10 বছর লেগে যায় এই কার্ড পাইতে। ভিসা নিয়ে আসছিলাম, অবশ্যই পাইলাম। অনেক ঘুরছি, অনেক টেনশন করছি। এই সেই স্বপ্নের কার্ড, যারা রেসিডেন্স কার্ড বা টিআরসি কার্ড, অনেকেই অনেক নামে ডাকে, যে যেটাই ডাকুক, এইটাই সেই ইউরোপিয়ান কার্ড, যেটার জন্য লাখ লাখ হাজার হাজার মানুষ আপনার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে এদিকে আসে। আরও অনেক দেশে ইলিগালি আসে, বছরের পর বছর কষ্ট করতেছে এই সেই কার্ডটার জন্যই। এখন আমি যখন খুশি তখন বাড়ি যেতে পারি। ইউরোপের বর্তমানে সেনজেন 30টা কান্ট্রি, সব দেশে ফ্রি ঘুরতে পারি। এইটা নিয়ে যে কোনো দেশে চলে যেতে পারি যখন তখন। এইটা আবার অনেকের কাছে রেসিডেন্স কার্ড যত শত বিয়ের লাইসেন্সও বলা যেতে পারে। কারণ হচ্ছে ইউরোপে যারা আসে আপনার হচ্ছে দেখা যায় 8 বছর 10 বছর ইলিগাল থাকার পরে এই কার্ডটা পায়, তখন এই কার্ডটা পাওয়ার পরে তারা দেশে যায় বিয়ে করতে। কিন্তু আমরা তো এখানে আসার 8-9 মাসের মধ্যে বিক্রি। আমাদের এটা বিয়ের লাইসেন্স না, আমি কবে দেশে যাবো কোনো ঠিক ঠিকানা নেই, দেখা যাক কবে যাই, তবে তাড়াতাড়ি যাব। আমাদের কাছে হচ্ছে এটা অরিজিনালি রেসিডেন্স কার্ড বা ইউরোপিয়ান রেসিডেন্স কার্ড। আমাদের কাছে এটা কোনো বিয়ের লাইসেন্স না। এ তো আগেই বিয়ে করে ফেলছে, আগে বিয়ে করছে, পরে আমি বিয়ে করছি। এই সেই কার্ড। তারপরে এই যে সেলুনে চলে আসি চুলটা কাটার জন্য। চুলটা কেটে হিরো হয়ে গেছে, দেখেন কি অবস্থা। তারপর পরে আজ যেহেতু শহরে আসছি, চুল কেটে নিলাম। চুল কাটতে কাটতে ঘন্টাখানেক হয়ে গেছে শহর থেকে। তারপর আমরা সবাই হচ্ছে মানে চলে আসতে হয়েছে শহর থেকে। তখন অনেক কাজ পড়ে গেছিল, কার্ড পাওয়ার পরে কার্ড নিয়ে
ব্যাংকে একটু কাজ ছিল, ব্যাংকে জমা দিতে হইলো। তারপর হচ্ছে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, চুল কাটার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, চুল কাটতে গেছি। তারপর চুল কাটা শেষ হতে না হতেই বাসের টাইম হয়ে গেছে, পরে বাসে চলে আসছি। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে অনেকদিন ঘোরার পরে, অনেক টেনশন সব কিছুর পরে অবশেষে পাইলাম সেই কার্ড। এই হচ্ছে সেই রেসিডেন্স কার্ড। একটা বিষয় দেখে আরও ভালো লাগতেছে, দেখেন দেখাই। এই যে কার্ড রিসিভ করার পরেই দেখতেছি আমার প্লেস অফ বার্থ, জন্মস্থান, আমার পানের শহর, প্রিয় শহর, প্রিয় জায়গা পাবনার নাম লেখা। এটা তো দেখে আরো সুন্দর লাগতেছে, আবেগী হয়ে যাচ্ছি। এটা অতিরিক্তই সুন্দর লাগতেছে, পাবনা। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন ইউরোপে আমার পথ চলা যেন মসৃণ আর সুন্দর হয়, সবসময় যেন হালালের উপরে থাকতে পারি। আর পাগলামি সাগলামি যা করি বা এর কাছে অনেক কিছুই বলেছ, আমার কথায় অনেকেই কষ্ট পান। আমি অনেকেরই হচ্ছে কি বলে মুখের উপর অনেক কথা বলে দেই, অনেকে আমার পর রেগে থাকে বা এটা সেটা, অনেকেই হয়তো একটু এদিক সেদিক দেয় আমার কথাগুলো। যাই হোক, সবাই মাফ করে দিন, আর সবাই মজার ছলেই নেন, কেউ সিরিয়াসলি নেন না। আমি অনেক বেশিরভাগই মজার ছলেই কথা বলি, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক টায়ার্ড, রোদে ঘুরছি ফিরছি, ঘামছি, চুল কাট তুলছি, শহরে আরও কাজ ছিল, অনেক টায়ার্ড। মুখের টুকের অবস্থা দেখেন, মনে হচ্ছে পুড়ে গেছে। টাটা, বাই বাই সবাইকে, আল্লাহ হাফেজ।